प्यारे हाज़िरीन, अल्लाह ताला कुरान करीम एवं नबी अलैहिस्सलाम हदीस शरीफेर मध्य मुमिन मुत्ताकीदेर अनेक गुणागुणेर कथा वैशिष्ट्যের কথা आलोचना करेছেন। আজকে আমরা সূরাতুল আল ইমরানের 133 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দা বান্দীদের 6টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। আরো অনেক বৈশিষ্ট্য আছে, মুত্তাকিদের আরো অনেক গুণাগুণ আছে। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে শুধু 6টার কথা আলোচনা করেছেন। আমরা আজকে এই 6টা গুণ জানব। যদি নিজের মধ্যে এগুলা থাকে আলহামদুলিল্লাহ, যদি থাকে না আমরা এগুলা আয়ত্ত করার চেষ্টা করব এবং এর পরিপন্থী যদি কোনো আমল থাকে আমরা এগুলাকে পরিহার করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। प्यारे हाज़िरीन, अल्लाह ताला बोलतेছেন वसारिउ इला मगफिरातिम मिर रब्बिकुम व जन्नात वसारिउ, তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও, তোমরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াও, তোমরা হাসাই করো, চেষ্টা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের পালন কর্তার পক্ষ থেকে যে মাগফিরাত দেওয়া হয়েছে, এই মাগফিরাতকে তোমরা পাওয়ার জন্য এই মাগফিরাতের দ্বারা এখানে উদ্দেশ্য হলো নেক আমল। তোমরা নেক আমলের মধ্যে তোমরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করো, একে অন্যের সাথে প্রতিযোগিতামূলক নেক আমলে তোমরা দৌড়াও, আর আল্লাহ তাআলা জান্নাতের দিকে যাও, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে তোমরা ধাবিত হও, জান্নাতের দিকে তোমরা জান্নাতের আমলকে নিয়ে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। কারণ জান্নাত তো এমন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন জান্নাত তো এমন, গোলাম বান্দার বান্দি, জান্নাত শুধু এমন নয়, জান্নাতে সারা পৃথিবী আসমান এবং জমিনের যতটুকু এরিয়া আছে এতটুকু পরিমাণ জান্নাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আমি মুত্তাকিদেরকে দান করব, এই জান্নাত আমি মুত্তাকিদের জন্য নির্মাণ করেছি, এই জান্নাতে আমি মুত্তাকিদেরকে আমি ঢুকাইয়া দিব, প্রবেশ করাইয়া দিব। মুত্তাকিদের বাসস্থান হলো জান্নাত। নামে মাত্র মুসলমান হলে জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত হবে মুত্তাকিদের বাসস্থান। সুতরাং নামে মাত্র মুসলমান হলে জান্নাতে যাওয়া যাবে না। শুধু নাম মুসলমান, আব্দুর রহমান, আব্দুল রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, কিন্তু খামে মুসলমান নয়, মুসলমান ইমানদারের বৈশিষ্ট্য নয়, তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। জান্নাতে যাইতে হলে আপনি মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে, কারণ আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাত নির্মাণ করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন 1 নম্বর মুত্তাকির গুণ হবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। الذين ينفقون في السراء والضراء, আল্লাহ তাআলা বলেন যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় ব্যয় করে আল্লাহর রাস্তায়,
যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় কি করে ব্যয় করে, ইউনফিকুন আল্লাহর রাস্তায় তারা সুখে দুঃখে। হ্যাঁ, আপনি এখন সুখে আছেন, অনেক টাকা পয়সার মালিক, আপনি তো দান করবেন, কিন্তু অভাবের সময় দুঃখের সময়ও আপনি দান করতে হবে। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। একজন মানুষ তার 1 কোটি টাকার সম্পদ আছে, এর থেকে 50,000 টাকায় মসজিদে দিয়া দিল, কিন্তু আপনার কাছে আছে 100 টাকার একটা নোট, আপনি 10 টাকা মসজিদও দিলেন। ত্যাগ হলো কার বেশি? আপনার ত্যাগ বেশি। 100 টাকা থেকে 10 টাকা দিচ্ছেন, ওনার কোটি টাকার সম্পদের থেকে 50,000 টাকা দিয়েছেন, ত্যাগটা হলো আপনার বেশি। এজন্য সুখে দুঃখে সর্ব অবস্থায় আমিও ভাবি হয়ে গেছি, এরপরেও আমি আল্লাহর রাস্তা থেকে দান করা থেকে পিছপা হব না, আমি কিছু হইলেই দিব। আল্লাহ রাসূল বলছেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর আমি দিব, আমার তো শরীরের মধ্যে যে কাপড় পরিধান আছে, এই কাপড় ছাড়া তো আমার আর কিছু নাই। বেলালের আর কিছু নাই, শুধু পরিধানে যে কাপড় আছে এইটুকু আছে। আল্লাহ রাসূলের পরেও বলছেন, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো, তুমি আল্লাহর রাস্তায় দান করো। আপনি অভাবী হয়ে গেছেন, অভাবের সময় আপনি কিছু আল্লাহর রাস্তায় দেন, এটা হইল ত্যাগ, এটা হলো মুত্তাকিদের গুণ। বলে আমি অভাবী হয়ে গেছি, আর দিতে পারবো না, না এমন নয়। আমি অভাবী হলে কি হবে? আমি কষ্টের মধ্যে আছি, কষ্টের মধ্যে হলে কি হবে? আমি মুত্তাকিদের গুণ অর্জন করতে হবে। আমি অভাবের সময় আল্লাহর রাস্তায় আমি 10টা টাকা হলে দিব, 5 টাকা দিব, আমি দান করা ছাড়ব না। এটা কার গুণ? মুত্তাকিদের 1 নম্বর গুণ। আর যারা অনেক টাকা পয়সার মালিক, কিন্তু উনার নামের জন্য উনি দান খয়রাত করেন, মানুষে আমাকে বাহবা দিবে, মানুষে আমাকে দানবীর বলবে, এই জন্য শুধু দান করেন, তাহলে আপনার দানের কোনো ফায়দা নাই। আপনি মনে মনে অনেকে ভাববেন যে আমি অনেক টাকা পয়সা দিলাম, আমার নামটাও তোরা বললো না, তাহলে আপনার এই দানের দ্বারা আপনার কোনো সওয়াব তো হবে না, এটা হবে শিরকে আসগর হয়ে যাবে। মনে মনে আসে যদি আমি অনেক টাকা পয়সা দিলাম, আমার নামটা তো বললো না। আর বিরাট আয়োজন সমাবেশের মধ্যে যদি আপনি দাঁড়াইয়া বলেন আমি 50,000 টাকা দিব, মনের মধ্যে যদি উদ্দেশ্য থাকে, মনের মধ্যে যদি উদ্দেশ্য থাকে আমার দেখা দেখি আমার বন্ধু বান্ধব বা এই আয়োজনে যারা আছেন, এই সমাবেশে যারা আছেন, এখানে যারা বসা আছেন, তারাও দান করবে, তাহলে তো ভালো। কিন্তু মনের মধ্যে যদি আসে আমি অনেক টাকা দিয়েছি, মানুষ আমাকে দানবীর বলবে, তাহলে আপনার দানের কোনো লাভ নাই। এই জন্য গোপনে গোপনে কিছু টাকা দিবেন, যেটা শুধুমাত্র আপনি এবং আপনার মওলা জানে, আপনার স্ত্রী জানবে না, পরিবারের কেউ জানবে না। লুকাইয়া কিছু টাকা গোপনে আল্লাহর রাস্তায় দেন, প্রতিনিয়ত দেন, গরিব মিসকিনকে দেন, মসজিদও দেন, সব সময় দান খয়রাত করতে থাকেন। আল্লাহ তাআলা বলেন এটা হলো মুত্তাকিদের 1 নম্বর গুণ। দান ছাড়বেন না, সব সময় দিতে থাকেন, সব সময় দিতে থাকেন, অভাবের সময় দেন। আপনি যখন সুস্থ আছেন, অনেক টাকা পয়সার মালিক, তখনও দেন, কোন সময় দান ছাড়েন না। আল্লাহ বলেন এটা হলো মুত্তাকিদের 1 নম্বর গুণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা কি করব? সব সময় দান করব, কিছু হইলেই দেব, কিছু হইলেই দেব। ব্রাদার ইসলাম, আমরা মসজিদের শুরু থেকে কাজ চলে আসছে, আমরা সবাই জানি। আমাদের পঞ্চায়েতে সব বিদেশিরা 10,000 টাকা করে প্রথমে দিয়েছেন, দিচ্ছেন না? সবাই দিচ্ছেন। আপনারা মুরব্বী হলের সিদ্ধান্ত ছিল সব বিদেশিরা 10,000 করে দিবেন, সবাই দিচ্ছেন, সবাই দিচ্ছেন, আরো অনেক বেশি দিচ্ছেন অনেক, আলহামদুলিল্লাহ। যেহেতু কাজ তখনও চলমান, মসজিদের মিনারের কাজ অসম্পূর্ণ, বারিন্দার কাজ অসম্পূর্ণ, আরো তাই গ্লাস জানালা এগুলার আরো অনেক টাকা ঋণ আছে। এইগুলা পূরণের স্বার্থে
আমাদের পঞ্চায়েতের সব বিদেশিরা আবারও উদ্যোগ নিয়েছেন, আমরা আরো 5,000 টাকা করে দিব। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তারা নিজ উদ্যোগে আবারও তারা ওয়াদা করেছেন যে আমরা 5,000 টাকা করে আবারও দিব সমস্ত পঞ্চায়েতের বিদেশিরা। তো এটা ভালো উদ্যোগ না? আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেকের এই উদ্যোগকে, এই মহৎ কাজকে আল্লাহ তাআলা কবুল করেন। এলাকার মা বোন যারা আছেন, শুনতেছেন, আপনারাও সব সময় দেন, সব সময় দিতেছেন, প্রতি শুক্রবারে আপনারা দান খয়রাত করেন, কিন্তু এখন আরো 5,000 টাকা করে প্রত্যেক বিদেশিরা দিবেন। আপনারাও বাড়ি করে যারা আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারাও বিদেশ আলাপ করবেন, বিষয়টা যত জলদি পারেন টাকাগুলো পরিশোধ করবেন, যাতে মসজিদের কাজটা যত সকাল শেষ হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সমস্ত বিদেশি ভাইদেরকে, প্রবাসী ভাইদেরকে বিদেশের মধ্যে, প্রবাস জীবনের মধ্যে সুখ এবং শান্তিতে রাখেন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। আমরা সবাই বলি আমিন। 2 নম্বর মুত্তাকিদের গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ নিয়ন্ত্রণ করা, প্রচন্ড রাগ, গুসা, রাগ নিয়ন্ত্রণ করা। আমরা অনেক সময় অনেক রাগর মাথায় অনেক কিছু করে ফেলি, যখন রাগ শেষ হয়ে যায় তখন আফসোস করি, পরিতাপ করি যে কি করলাম, এটা তো আমার জন্য করা উচিত হলো। এজন্য রাগকে নিয়ন্ত্রণ করা। আপনি বড় বলবান, শক্তিশালী, আপনাকে বীর বলা যায় না। নবীজি বলছেন বীর সে যে রাগের সময় নিজের রাগকে কি করতে পারে, কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। লাইসা শাদীদ বিসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। প্রচন্ড রাগ চলে আসছে আপনার শরীরে, আপনি মোবাইলে কথা কইতেছেন, ওনার সাথে রাগারাগি শুরু হয়ে গেছে, দেখছেন আপনাকে কন্ট্রোল করতে পারবেন না, মোবাইলটা বন্ধ করে দিচ্ছেন, আমি রাগ করব। নবীজির কাছে সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে নসিহত করেন, কিছু ওয়াজ করেন। আল্লাহর হাবিব বলছেন লা তাগদাব, তুমি গুসা করো না, রাগ করো না। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এটা বুঝছি, আরো কিছু নসিহত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন লা তাগদাব, রাগকে নিয়ন্ত্রণ করো, রাগ করা যাবে না। এই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এটা বুঝেছি, আমাকে আরো কিছু নসিহত করেন। রাসূল বলছেন লা তাগদাব, রাগ করো না, গুসা করো না। রাগের মাথায় তুমি অনেক কাজ করে ফেলবে, যার জন্য তুমি সারা জীবন আফসোস করতে হবে। কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ করা যাবে না। আপনার পরিবারের সাথে, আপনার স্ত্রীর সাথে অনেক সময় রাগের মাথায় আপনি তালাক দিয়ে দিয়েছেন, পরবর্তীতে গিয়ে বলছেন হুজুর মাথায় কাজ করছে না, প্রেশার হাই, কি করব? কোনো মাসলা বাইর করে দেন। কি মাসলা বাইর করব? অনেকে আবার জোড়া তাড়ির মাসলা দিয়ে সংযোগ করে দেয় ওপরের মধ্যে, তা ঠিক হবে? এই জন্য রাগ করা যাবে না। রাগকে নিয়ন্ত্রণ করা এটা বড় বাহাদুরি কাজ, এটা বাহাদুরি কাজ, রাগকে নিয়ন্ত্রণ করা। প্রচন্ড গুসা, রাগ হয়ে গেছেন, আপনি গালাগালি শুরু করে দিচ্ছেন। অনেক সময় হয় না, আপনি ঘরের মধ্যে বড় বড় করে গাল শুরু করছেন, ঘরের মধ্যে আপনার ছেলে আছে, মেয়ে আছে, ছেলের বউ আছে, নাতিরা আছে, সবাই শুনতেছে। আচ্ছা আপনি যে এই কাজটা করতেছেন, এটা আপনার জন্য ভালো না মন্দ? চিন্তা করেন, কেন গালি দেন? রাগকে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন। দেখতেছেন রাগ চলে আসছে শরীরে, আপনি ঘর থেকে বাইরে হয়ে যান, তারপরও আপনি বাসা খারাপ করবেন না। এর জন্য দায়ী আপনি হবেন, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। পরিবার তো ধ্বংস হয়ে যাইতেছে, অনেক পরিবার রাগের কারণ ধ্বংস হয়ে যাইতেছে। ছেলে মেয়ে তাদের ব্যবহার, আখলাক, চরিত্র নষ্ট হয়ে যাইতেছে আপনার আমার মুখের ভাষার কারণে। এজন্য রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগকে যারা নিয়ন্ত্রণ করে এটাই হলো প্রকৃত বাহাদুর। রাগ চলে আসছে, আপনি বসে যান। রাগ চলে আসছে, আপনি দৌড়ে যান, উঁচু করেন, রাগ নিয়ন্ত্রণ হবে। নবীজি এইগুলো হাদিসে বলছেন। আপনি বসে আছেন, তারপরে রাগ নিয়ন্ত্রণ হইতেছে না, আপনি শুয়ে যান, তথাপি রাগ করা যাবে না। কি করা যাবে না?
রাগ, অতিমাত্রায় রাগ হলে আপনার স্ত্রীকে আপনি পিটাইতেছে, সমাজের মানুষ আপনাকে কি বলবে? কি বলবে? গালিগালাজ করতেছেন, কি বলবে? আপনার ছেলেগুলো গাইল শিখবে, আপনার কাছ থেকে আদর্শ শিখবে। তারা বড় হলে তারাও তাদের স্ত্রীদেরকে গালি দিবে, পিটাবে। কার কাছ থেকে সে আদর্শ শিখছে? আপনি বাবার কাছ থেকে শিখছে। এজন্য এমন আদর্শ যেন আপনার মধ্যে না আসে। পরিবার সমাজ সুশৃঙ্খল তখনই হবে যখন আপনার মধ্যে রাগ চলে আসবে। রাগটা নিয়ন্ত্রণ করেন, রাগ করা যাবে না। আজকে সমাজের মধ্যে বিবাদ সৃষ্টি হইতেছে রাগের কারণে, পরিবার ভেঙে যাইতেছে এই রাগের কারণে। আমরা রাগ করব না। এটা মুত্তাকিদের গুণ হলো রাগকে নিয়ন্ত্রণ করা। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করা মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য। আপনি রাগ চলে আসছে শরীরে, প্রচন্ড রাগী হয়ে গেছেন, গুসা করে ফেলছেন, অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ফেলছেন। না না না, আমি এটা করতে পারি না, আমি তো মুত্তাকি। গুণ অর্জন করতে হবে। আল্লাহ কোরআনে মুত্তাকিদের গুণ বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ। রাগকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, এটা মুত্তাকিদের গুণ। সুতরাং আমি গালি দিতে পারি না, আমি গুসা করতে পারি না, প্রচন্ড রাগী হইতে পারি না। আমি এটাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করতে হবে, আমি নিয়ন্ত্রণ করতে হবে। তৃতীয় গুণ হলো ওয়ালা আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করা। এটা হলো উদার মনের মানুষের কাজ। যারা মন বড় উদার মনের মানুষ, তারা মানুষকে ক্ষমা করতে পারে। আপনার সাথে আজ থেকে 5-7 দিন আগে ঝগড়া হয়েছে, 5-7 দিন পরে রাস্তার মধ্যে দেখা হলে আপনি চোখ বাঁকা করে তাকান। দোকানে বসলে, এক দোকানে বসে আছি, চোখখানি চোখে তাকান, হয় না? ক্ষমা করতে পারেন না, মন ছোট। আহা, আপনি তো ক্ষমা করতে পারেন না একজন মানুষকে, আল্লাহ কিভাবে আপনাকে ক্ষমা করবেন? আমি যে এত অপরাধ করতেছি, সাধারণ একটা ভুলের কারণে মানুষের সাথে আমি কথা বন্ধ করে দিতেছি, তার বাড়ি ছেড়ে দিতেছি, তার সাথে মাত কথা আমার বন্ধ, সব বন্ধ করে দিতেছি, সব বন্ধ করে দিতেছি। আমি তো অহরহ গুনাহ আল্লাহর দরবার করেছি, পাপ করেছি। আল্লাহ কিভাবে আমাকে মাফ করবেন? একজন মানুষকে আমি ক্ষমা করতে পারি না। এজন্য মুত্তাকিদের তৃতীয় গুণ হলো মানুষকে ক্ষমা করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা যেন আমাকে উদার মনের মানুষ হিসাবে কবুল করেন, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলে আমিন। চতুর্থ গুণ হলো আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুহসিন যারা, তারা আল্লাহ তাদেরকে বড় পছন্দ করেন। যারা নেক আমল করে, যারা নেক কাজ করে, যারা নেক কাজ করে, নেক কাজ পাইলেই করে ফেলে, গুনার কাজ পাইলেই ছেড়ে দেয়, গুনার কাজ করে না, নেক আমলের দিকে দৌড়ায়। নেক আমল পাইলে কি করে? সাথে সাথে করে ফেলে। নেক আমলের প্রতি মনের মধ্যে বড় টান। নেক আমল পাইলে কি করে? সাথে সাথে করে। আর আমরা তো আজকে গুনাহ নিয়ে প্রতিযোগিতা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। আল্লাহর ঘোষণা, তোমরা কি করো? জান্নাতের দিকে দৌড়াও, নেক আমলের দিকে দৌড়াও। কিন্তু আমরা গুনাহের দিকে দৌড়াইতেছি। কোন দিকে দৌড়াইতেছি? গুনাহের দিকে। পঞ্চম গুণ হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ফাহিশাম হয়ে গেছে, নিজের নফসের উপরে নিজে জুলুম করে ফেলেছি, মানুষের উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, নামাজ ছেড়ে দিয়েছি। মনে হয়ে গেছে যাকারুল্লাহ, আল্লাহর গুণ, আল্লাহ তাআলার কথা মনে হয়ে গেছে, আমি আল্লাহর আদালতে দাঁড়াই এখন জবাব দিব। এই ভয় অন্তরে কম্পন শুরু হয়ে গেছে, আর বলতে শুরু করেছে, আল্লাহ তুমি ছাড়া আমার গুনাহ মাফ করনেওয়ালার কেউ নাই, আমার গুনাহ মাফ করে দাও। এইভাবে বলতেছে, আর
এইভাবে বলতেছে, আল্লাহ আর গুনাহ করব না, তওবা করে ফেলেছি, আর গুনাহ করব না। আজকে যুব সমাজের দিকে তাকান, তারা এই যে একটা সময়, বর্তমান সময় পার হইতেছে, এই খেলা নিয়ে কি ধরনের ঠল চলতেছে। অনেকে বলতেছে যাদেরকে, যে টিম যাদেরকে যারা সমর্থন করে, এই টিমের একজনের নাম হইল মেসি। সবে চিনই না আপনারা, নাম শুনছেন নি? অনেকে কর ইগুরে বাপও ডাকে, হ্যাঁ কর ইগু যদি কিতা করে ফেল করিলাই তাই মরি দিমু। ইগু যদি কিতা হয় জাহান্নামও যায়, এগুলোর লগে আমি জাহান্নামে যাওয়া আমার লাগি বালা, নাউজুবিল্লাহি মিন যালিক। ইগু যদি জাহান্নামে যায় তে ইগু লেখে রে, ইগুর লাগে জাহান্নামে যাওয়াও তার লাগি বলে বালা, নাউজুবিল্লাহি। কত বড় নাফরমানি খাও, কত বড় নাফরমানি কথা। এই খ্রিস্টান বেড়ার লগে জাহান্নামে যাইতো নিয়ে, এটা তো মুসলমান, এরা মুসলমান নানি যারা করে, এরা কেরা মুসলমান নানি, এরা মুসলমানের বাচ্চেন নানি। ইগুল লাগি মরি যার, ফাঁস লাগি তার, বিষ খাইলার, আত্মহত্যা করিলার, ডাক দিয়া পড়িয়া মরি যার। এই জন্য একটা পরিস্থিতি অস্থিতিশীল চলবে দেশের মধ্যে। কেন? আমরা ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরে গেছি, গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত, নেক আমলের প্রতিযোগিতায় আমরা নাই। এজন্য পঞ্চম গুণ হলো মুত্তাকিদের, গুনাহ হয়ে গেছে, দৌড়াইতেছে, তওবা করতেছে, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আর গুনাহ করব না, মাফ করে দাও, আমি জানি তুমি ছাড়া মাফ করে না বলা আর কেউ নাই। ষষ্ঠ গুণ হলো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যে গুনাহ হয়, এই যে গুনাহ করে, এই গুনার উপরে স্থির থাকে না, অবিচল অটল থাকে না, সাথে সাথে তওবা করে, আর তওবা করার পরে এই কাম, এই গুনাহ আর করে না। নামাজ আল্লাহ ধরেছি, আর নামাজ ছাড়ে না, আর নামাজ ছাড়ে না, আর রোজা ছাড়ে না, হারাম ছেড়ে দিয়েছি আল্লাহ, আর হারামে ধরে না, সুদ ছেড়ে দিয়েছি, আর সুদ খায় না। আমরা সবাই মনে মনে প্রতিজ্ঞা করি, আমার জীবনের যতটুকু ইনকাম করব সবটুকু হালাল, প্রয়োজনে আমি 100 টাকা রুজি করব, তবে হালাল করব, হারামে আমি যাব না, হারামে যাব না। মনে মনে নিয়ত করেন, পাক্কা নিয়ত করেন। যে গুনাহ হয়, গুনার জন্য তওবা করে ফেলছেন, দ্বিতীয়বার আর এই গুনাহ করে না, এটা মুত্তাকিদের শ্রেষ্ঠ গুণ। আল্লাহ তাআলা বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। এই গুণগুলা যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের পালনকর্তার পক্ষ থেকে তারা প্রতিদান হিসাবে মাগফিরাত পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, ঘোষণা দিয়ে দিবেন, যাও তোমরা জান্নাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ কি বলবেন? যাও তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা জান্নাতে প্রবেশ করো। এই জান্নাতের তলদেশে দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে, দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে, মিষ্টি পানির নহর থাকবে, যেগুলো এত সুস্বাদু হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি আরামে আয়েশে বসে বসে জান্নাতে খাবেন, খালিদিনা ফিহা, সেই জান্নাত থেকে আর আপনি বাইরে আসতে হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা বলেন, ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা নেক আমল যারা করে তাদের প্রতিদান কতই না উত্তম। সুবহানাল্লাহ। এই 6টা গুণ মানতে পারবা ইনশাআল্লাহ। সুখে দুঃখে সর্ব অবস্থায় কি করব? দান করব। এটা মুত্তাকিদের 1 নম্বর গুণ। দ্বিতীয় গুণ, রাগকে নিয়ন্ত্রণ করব। তৃতীয় গুণ, মানুষদেরকে ক্ষমা করে দিব। চতুর্থ গুণ, নেক আমল করব। নেক আমল পাইলেই করে ফেলবো, দেরি করব না, দেরি করলে শয়তান আসে ধোঁকা দিয়ে নেক কাজ থেকে ফিরাইয়া ফেলবে। চতুর্থ গুণ। পঞ্চম গুণ হলো, গুনাহ হয়ে গেছে আর টিকে থাকবো না, তওবা করে ফেলবো। ষষ্ঠ গুণ, যে গুনার জন্য তওবা করেছি দ্বিতীয়বার আর এই গুনাহ করব না। আল্লাহ যেন এই 6টা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।